আগামী 12ই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর তাদের মধ্যে প্রথম সামনাসামনি দেখা হতে যাচ্ছে। দুই রাষ্ট্রপ্রধানের দ্বিপক্ষীয় ওই বৈঠকে কি বাংলাদেশ নিয়েও কথা হবে? মোদী কি ট্রাম্পের সঙ্গে বাংলাদেশ ইস্যুতে আলোচনা করতে পারেন? কেমন হবে সেই আলোচনার ফলাফল? গত 8 ফেব্রুয়ারি এক প্রেস কনফারেন্সে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি কিন্তু তেমনই আভাস দিয়েছেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা তাকে ওই ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, ওয়াশিংটনে বাংলাদেশ নিয়ে আলোচনা হবে কিনা তা তিনি বলতে পারছেন না, তবে এমন আলোচনা হতে পারে বলে তিনি ভাবছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর গত 5 ফেব্রুয়ারি ফেসবুক লাইভে বক্তব্য রাখেন, কথা বলেন। গত জুলাই-আগস্ট মাসে চলা আন্দোলনকে ঘিরে অনেক মানুষ নিহত হওয়ায় শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়। তিনি সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখায় তার ও তার দলের বিরোধী পক্ষের মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তারা ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলে। শেখ হাসিনার বক্তব্যের পর ছাত্র জনতার ঘোষণায় বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সব চিহ্ন ধ্বংস করতে আরম্ভ করেছে। দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের গড়া ভাস্কর্য, মুরাল ভেঙে ফেলেছে তারা। দলটির অফিস ও তাদের নেতাদের বাড়িতেও আগুন দেয়া হয়েছে। দেশ জুড়ে এমন পরিস্থিতির মধ্যে গাজীপুরের সাবেক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন আহত হয়। তারপর 8 ফেব্রুয়ারি শনিবার রাত থেকে সারা দেশে যৌথ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরুর ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। শেখ হাসিনা ভারত থেকে বক্তব্য প্রচার করছেন এমন অভিযোগে ভারতের বিরুদ্ধেও সোশ্যাল মিডিয়ায় অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে। এমন সব সাম্প্রতিক পরিস্থিতি আমলে নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তাদের কূটনৈতিক অবকাঠামো নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশে তাদের কূটনৈতিক অবকাঠামোর নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সরকারের এবং তাদের সন্দেহ নেই এ নিয়ে বাংলাদেশ সরকার অবগত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, শেখ হাসিনা নিজ দায়িত্বে ভাষণ দিয়েছেন। এর সঙ্গে ভারতের অবস্থান মিলিয়ে দেখার সুযোগ নেই। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি দেখার পর ভারতের চাল কি হবে তা ঠিক করতেই কি মোদী যুক্তরাষ্ট্র যাচ্ছেন? সে যাই হোক, কিন্তু বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মাথা ঘামানোর খুব কি দরকার আছে? ক্ষমতা পাওয়ার পর ট্রাম্পের যে যুক্তরাষ্ট্র কেন্দ্রিক পরিকল্পনা দেখা যাচ্ছে, সেখানে বাংলাদেশ নিয়ে তিনি আদৌ কি কিছু ভাবেন বা ভাববেন? যদি না ভাবেন, তাহলে যুক্তরাষ্ট্র থেকে মোদী কি নিয়ে ফেরেন তাই দেখার অপেক্ষা।